আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে 2018 সালের 1 ডিসেম্বর তারিখে প্রকাশ্যে দিবালোকের ঠিক একই কায়দায় ফ্যাসিস্ট হাসিনা ও তার লালিত পুলিশ বাহিনীর প্রত্যক্ষ মদতে ও সহযোগিতায় সন্ত্রাসী সাতপন্থীরা ইজতেমা ময়দানের লোহার গেট ভেঙে ইজতেমা ময়দানে হামলা চালায়। হাজার হাজার ছাত্র শিক্ষক ও সাধারণ মুসল্লিদেরকে মারাত্মকভাবে আহত করে, একজনকে হত্যাও করা হয়, যা বিভিন্ন টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় লাইভ প্রচারিত হয়েছে। 2018 সালের এই হামলার বিচার তো দূরের কথা, কোনো তদন্ত এখন পর্যন্ত হয়নি। উভয় ঘটনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে সাতপন্থীরা তাবলিগি নয়, বরং তারা উগ্রবাদী সন্ত্রাসী চরমপন্থী বাহিনী। তারা বিশ্ববাসীর নিকট বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার হীন চেষ্টায় রত আছে। এই সকল সহিংস কার্যকলাপ শুধু ধর্মীয় পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করেনি, বরং সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি সহাবস্থানের উপর গুরুতর প্রভাব ফেলেছে। আমরা এই অবস্থায় কয়েকটা 4টা দাবি নিয়ে এসেছি, যে দাবিটা আমরা এখন আপনাদের সামনে পেশ করব। আমাদের প্রথম দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে মামলার এজাহারভুক্ত সন্ত্রাসী খুনি সাতপন্থীদেরকে গ্রেফতার করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, তাবলিগের নামে সন্ত্রাসী খুনি সাতপন্থীদেরকে বাংলাদেশে কোনোরূপ কার্যক্রম করতে দেয়া যাবে না। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসী খুনি উগ্রবাদী সাতপন্থীদেরকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করতে হবে। 17 ডিসেম্বর 2024 দিবাগত রাতে সন্ত্রাসী খুনি সাতপন্থীদের কর্তৃক রাতের অন্ধকারে ঘুমন্ত নামাজরত মানুষের উপর একপক্ষীয় আক্রমণকে উভয় পক্ষের মারামারি হিসাবে প্রচার করা হতে সাংবাদিক সহ সরকারের সকল কর্মকর্তাকে বিরত থাকার আমরা আহ্বান জানাচ্ছি। 24-এর গণ অভ্যুত্থানের সৈনিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সকলের জান মালের নিরাপত্তা নিশ্চিতের জন্য জোর দাবি জানাচ্ছি। আগামী 48 ঘন্টার মধ্যে খুনি সাতপন্থীদের গ্রেফতার না করা হলে ও অন্যান্য দাবি পূরণ না হলে সাধারণ শিক্ষার্থীরা পরবর্তীতে আলোচনা করে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে সাতপন্থীদের একজন মুরব্বী খ্যাত ডক্টর ইর্তেজা, আমরা বিভিন্ন সময় তাকে দেখেছি যে তিনি আওয়ামী লীগের বড় বড় এমপি, মন্ত্রী এবং ব্যবসায়ীদের সাথে লিহাজু করে চলে। এবং এই ডক্টর ইর্তেজা শুধু তাই নয়, খুনি হাসিনাকে নিয়ে কিন্তু সে একটা বই লিখেছে। এবং মুফতি ওয়াসিফ, জি বইটার নাম শেখ হাসিনার ধর্মচিন্তা নামে একটা বই আছে, যেটা ডক্টর ইর্তেজাই লিখেছেন। শুধু তাই নয়, মুফতি ওয়াসিফ সহ তার আশেপাশে যারা আছে, মুফতি উসাফা সহ আশেপাশে তার যারা আছে, আমরা বিগত দিনে দেখেছি আওয়ামী লীগের সময়ে যে তারা সবাই আওয়ামী লীগ সরকারের যে এমপি মন্ত্রীরা আছে তাদের সাথে লিহাজু করেই চলেছে, যার কারণে 2018 সালের মতো একটা ঘটনা যেখানে একজন ভাই শহীদ হয়েছেন, এই ঘটনার কিন্তু কোনো প্রকার তদন্ত এখন পর্যন্ত হয়নি, এমনকি তদন্ত কার্যক্রম শুরু পর্যন্ত হয়নি বলা যায়। এর থেকে আমরা বুঝতে পারি যে সাতপন্থীদের খুঁটির জোর দেশে আওয়ামী লীগই ছিল, কিন্তু এখন পর্যন্ত তারা কিভাবে বহাল তবিয়তে তাদের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটা আমাদের মধ্যে একটা ভীতির সঞ্চার করে যে তাদের উপরে ভর করে নিশ্চয়ই আওয়ামী লীগের ফ্যাসিস্ট দালালরা আবার যেমন আনসার লীগ হয়ে আসছিল, ঠিক তেমনি হয়তোবা তারা নতুন করে সাদ লীগ হয়ে আসার চেষ্টা করতেছে।